আলোচনায় আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু আইডি হ্যাক হয়েছে জামায়াত সত্য হলে নিন্দনীয় বিএনপি। হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, খুব শীঘ্রই দায়ীদের মুখোশ উন্মোচন করা হবে জামায়াত আমির। কয়েক আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির, আজ খুলনা যশোর যাচ্ছেন তারেক রহমান। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের, রাজস্ব হারানোর ঝুঁকিতে আইসিসি। আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে বলে দাবি করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গভবনের ওয়েবসাইট ব্যবহার করে এটি করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত। এদিকে বিএনপি বলছে, নারীদের সম্পর্কে জামায়াত আমিরের মন্তব্য যদি সত্য হয়ে থাকে তবে তা দুঃখজনক ও নিন্দনীয়। এছাড়া এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শনিবার বিকেল 4:37 জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 4:55 বিষয়টি নজরে আসার সাথে সাথে অ্যাকাউন্ট উদ্ধার করার চেষ্টায় নামে জামায়াতের প্রচার ও মিডিয়া সেল। পরবর্তীতে রাতেই আমিরের পক্ষে একটি সাধারণ ডায়েরি দায়ের করে দলটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি দল আমিরের পেজটি হ্যাক করেছে, যা বঙ্গভবনের একটি ওয়েবসাইটের ইমেইলের মাধ্যমে হ্যাক করা হয়েছে। এই যে আইডিটা হ্যাক হয়েছে সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলামী সেখানে এসেছে। সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেই মেইল অ্যাড্রেসটা আছে এবং সেটার সাথে সাথে ওই ব্যক্তির পরিচয়, ওখানে নাম সহ পরিচয় দেওয়া আছে। নারীদেরকে বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে এই সাইবার অ্যাটাকটা করেছেন। আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে আমরা এটা বোঝার পরপরই, জানার পরপরই আমাদের এই সংশ্লিষ্ট যে টিম তারা কি স্টেপগুলো নিয়েছেন, আমরা পরবর্তী স্টেপগুলো নেব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। এদিকে দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেন, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে অশালীন মন্তব্য প্রকাশ হয়েছে তা সত্যি হয়ে থাকলে দুঃখজনক। নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। জামায়াতে ইসলামীর আমিরের পোস্টের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গাজীপুরে নারী হত্যায় ছাত্রদলকে এবং দেশের নানা জায়গায় নারী নিপীড়নে বিএনপিকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএসসি হয়ে শাহবাগে এসে শেষ হয়। পরে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়ুম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, 5 আগস্ট পরবর্তী গেল 1.5 বছর বিএনপির আমলনামায় কেবল চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড, সাথে যোগ হয়েছে মানুষ খুন আর নারী নির্যাতন। দলটি গণতন্ত্র নয়, চায় মাফিয়াতন্ত্র। নারী হত্যা ও হেনস্থার ঘটনায় বিএনপিকে দায়ী করে আরও শিবির নেতারা বলেন, দেশের অর্ধেক নারী ভোটার আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপিকে বয়কট করবে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করো, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো, আর ছাড় দেওয়া হবে না।
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, টুইটার হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এ অপকর্মকারীদের মুখ শীঘ্রই উন্মোচন করা হবে। রোববার সন্ধ্যায় ঢাকা ১৫ আসনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে রোববার সকালে শেরপুর এবং জামালপুরে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, তার দলের কর্মীরা নিজেদের জীবনের থেকেও নারীদের সম্মানকে বেশি মূল্য দেয়। কেউ তাদের নিয়ে অপপ্রচার চালালে তা বরদাস্ত করা হবে না। আবির আহমেদকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। নির্বাচনকে কেন্দ্র করে বিরতিহীন প্রচারণায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন জেলা ঘুরে জামাত আমিরের এই গণসংযোগ তার নিজ সংসদীয় আসন ঢাকা 15-এর 22 টেকি এলাকায়। এরপর তিনি যান ইব্রাহিমপুর এবং পীরের বাগে। সেখানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। আলাদা পথসভায় জামাত আমির বলেন, নারীরা পূর্ণ সম্মান নিয়ে থাকবে এমন বাংলাদেশ গড়তে চায় তার দল। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কিছু ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে। এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে। সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম। তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছে, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এর আগে সকালে শেরপুরে বিএনপির কর্মীদের হাতে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করে জামাত আমির। পরে তিনি শেরপুর পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন। বলেন, একটি দল জামাতকে বিতর্কিত করার জন্য তার এক্স আইডি হ্যাক করে অপপ্রচার চালিয়েছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ডাক্তার শফিক বলেন, নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের না, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর সহ দেশের বিশেষ কিছু সংসদীয় আসনে অসংখ্য ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর জামায়াত ইসলামীর পক্ষ থেকে নারীদের হেনস্থা এবং সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন 12টি জেলায় রিটার্নিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ নির্বাচনের ব্যালট পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন নিয়ে অভিযোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ
4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কয়েকটি আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই জন্য আমরা তাদের কাছে বলেছি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। এরপরেই জামাতের পক্ষ থেকে নারীদের উপর সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হয়। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধি দল। হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। ফর দ্য নেক্সট ইলেকশন উইল পার্টিসিপেট, বাট এই ইলেকশনে আমরা নারীরা অবশ্যই অ্যাক্টিভলি আমরা কাজ করছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নারীদের উপরে বাধা আসছে। নির্বাচন কমিশন থেকে এদিন পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, গাজীপুর সহ 12টি জেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 22 বছর পর আজ খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবরে উজ্জীবিত খুলনা ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। এরপর যশোরের জনসভায় যোগদান করবেন তারেক রহমান। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সোমবার এই মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দীর্ঘ 22 বছর পর খুলনায় তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। অপেক্ষায় আছেন দলীয় প্রধানকে সামনে থেকে দেখার আর জনগণের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানার। সেই পরিকল্পনা শুনে এবং সেটা অনুধাবন করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সমগ্র খুলনার তরুণ ও যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। অত্যন্ত আনন্দিত এবং মানে উদ্গ্রীব হয়ে আছে কতক্ষণে আমরা তার দেখা পাবো। 2 তারিখে আমরা খুলনাবাসী সকলেই যারা আছি জেলা মহানগরে সবাই ঈদের একটা আমেজ পাচ্ছি। তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগমের জন্য দলের সকলেই কাজ করছেন। বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। খুলনার সমাবেশ শেষে তারেক রহমান যশোর উপশহর কলেজ মাঠে আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমনের খবরে সমাবেশস্থল পরিদর্শন করেছে স্থানীয় নেতারা। বেগম খালেদা জিয়ার সন্তানকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে আবেগ, সেই আবেগের বাইরে যশোরবাসী নয়, সেই আবেগ নিশ্চয়ই তাকে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম। রোববার রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় গণসংযোগকালে এমন অভিযোগ করেন তিনি। শেরপুরে জামায়াতের এক নেতাকে হত্যার কথা জানিয়ে নাহিদ বলেন, তাদের প্রার্থী ও কর্মীদের আঘাত করা হচ্ছে, তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনগণ সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরাই ভোট কেন্দ্র পাহারা দেবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে হলে জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় শাপলা প্রতীকে ভোট চেয়ে সংস্কারের পক্ষে সবাইকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আমাদের প্রার্থীদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে আঘাত করা হচ্ছে, শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে। তো এরপরে আর বলার প্রয়োজন না যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে বা নাই। এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরও আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে। পঞ্চগড়ের দুটি আসনেই প্রচারণা ঘিরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। সমীকরণ মেলাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। দিচ্ছেন সীমান্তে চোরাচালান বন্ধ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি। রাজনীতির মাঠে পরস্পরের বিরুদ্ধে হুমকি ধামকির পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন নিয়েও রয়েছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট। ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। দেশের সবথেকে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়। তেঁতুলিয়া থেকে হিমালয় দর্শন, সুবিশাল চা বাগান আর প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পঞ্চগড়। উত্তরাঞ্চলে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের জেলাও এই পঞ্চগড়। করতোয়া মহানন্দার তীর ঘেঁষা এই জেলার 2টি আসন মিলিয়ে মোট ভোটার 8,71,525 জন, যেখানে তরুণরা হবে নির্বাচনের মূল ফ্যাক্টর। কৃষিভিত্তিক অর্থনীতির এই জনপদে ভোটারদের বড় অংশই কৃষক। স্থানীয়দের প্রধান দাবি কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যিনারা নির্বাচিত হবেন তিনারা সংসদে গিয়ে অবশ্যই কৃষকের কথা বলবেন। পঞ্চগড়ের সাধারণ মানুষের পাশে ছিল এমন প্রার্থীকে আমি অবশ্যই পঞ্চগড়ে ভোট দিব। ফ্যাসিবাদী নির্বাচন কাঠামোয় 2008 সাল থেকে জেলার 2টি আসনই ছিল আওয়ামী লীগের দখলে। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে পঞ্চগড় 1 সংসদীয় আসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে নির্বাচন করছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। আর বিপরীতে এই আসন থেকে লড়ছেন জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব সার্জিস আলম। যে কৃষক ভোক্তা প্রত্যেকেই যেন কোনো সিন্ডিকেট দ্বারা শোষণের শিকার না হয়। পঞ্চগড়টা বাংলাদেশ সহ এই 4টা দেশের একটা সেন্টার হতে পারে, হাব হতে পারে। আমরা সেই জায়গায় কাজ করব। বেকারত্ব দূর হয় সেটার ব্যাপারে আমরা চেষ্টা করার জন্য কারিগরি শিক্ষা থেকে আরম্ভ করে ভাষা শিক্ষা, আইটি বা কম্পিউটারের যে শিক্ষাগুলো সেগুলোর ব্যাপারে চেষ্টা করব, যাতে আমাদের ছেলেমেয়েরা নিজেরা উদ্যোক্তা হতে পারে। বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড় 2 সংসদীয় আসন। আসনটিতে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের 8 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। প্রচারণা ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ। আমাদের যারা সনাতন ধর্মী আছেন তাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করেছেন, এবং শুধু হুমকি নয়, তারা 12 তারিখের পরে দেখে নেবেন। অনেককে এও বলেছেন যে তাদেরকে ভোট না দিয়ে তারা এদেশে থাকতেও দিবেন না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, হিন্দু ভাই আপনি একটা প্রমাণ দিন যে হুমকি দিছি, তাহলে আমি ভোট চাবো না কারো কাছে। কারণ যারা চোর সবাই ভাবে ও চোর। একে অপরের প্রতি পাল্টাপাল্টি নানা অভিযোগ থাকলেও তাদের অঙ্গীকার, নির্বাচনে বিজয়ী হলে সীমান্তে চোরাচালান বন্ধের পাশাপাশি পিছিয়ে পড়া এই অঞ্চলকে এগিয়ে নেবেন তারা। উত্তরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্তের নিরাপত্তা জোরদারের দাবি উঠে আসে পঞ্চগড়ের ভোটারদের কণ্ঠে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, পঞ্চগড়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারের অনুমোদন পেলে আগামী 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। এবারে প্রবাসের সংবাদ।
কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি AKM আমিনুল হক কাজল। মোহাম্মদ তাফসির উদ্দিন ও ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন ও প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূত হজরত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাজি, সহসভাপতি জুলফিকার আজাদ ও ডক্টর এনামুল হক চৌধুরী। খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবিহা ইসলাম। চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বন্দর নগরীতে ফিউচার অফ স্পোর্টস ইন চট্টগ্রাম শীর্ষক আলোচনা শেষে এই আহ্বান জানান দেশসেরা এই ওপেনার। স্পোর্টস নিয়ে আমরা সবাই আলোচনা করি, সবাই খেলা দেখতে পছন্দ করি, অনেকে স্পোর্টস নিয়ে অনেক কিছু বলেন, বাট আমরা স্পোর্টসম্যানদেরকে নিয়ে আমরা কিন্তু বসি না। তো ওটাই একটা নতুন ট্রেন্ড আমরা শুরু করার চেষ্টা করছি যে এই ছোট ছোট বাচ্চাগুলো তারা কেন কি সমস্যা ফেস করে স্পোর্টস খেলতে যায়, এই জিনিসগুলো তাদের সবার জানা উচিত। স্পোর্টসে আসলে আমরা কোন কোন জায়গায় এই প্লেয়াররা কেন ইন্টারন্যাশনাল লেভেলে আমরা আসতে পারছি না, তো এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। এটার জন্য খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আলোচনায় আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু আইডি হ্যাক হয়েছে, জামায়াত সত্য হলে নিন্দনীয় বিএনপি। হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, খুব শীঘ্রই দায়ীদের মুখোশ উন্মোচন করা হবে, জামায়াত আমির। কয়েক আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির, আজ খুলনা যশোর যাচ্ছেন তারেক রহমান। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের, রাজস্ব হারানোর ঝুঁকিতে আইসিসি। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।